সহজ রেসিপিতে মজাদার সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই হালুয়া বানানোর পর আপনি এই হালুয়া বারবার বানাতে বাধ্য হবেন, এতটাই মজার হয়ে থাকে এই সুজির হালুয়া। খুবই সহজেই আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো কথা না বাড়িয়ে চলুন সুজির হালুয়া তৈরি করতে চলে যাই। এখানে আমি সুজির হালুয়া তৈরি করার জন্য নিয়েছি গুড়। এখানে খেজুরের গুড় নিয়েছি। আপনারা যদি চান সুজির হালুয়াটাকে একটু কালার করে তৈরি করবেন, তাহলে খেজুরের গুড় কিংবা চিনি দিয়ে ক্যারামেল করে নিতে পারেন। আর যদি চান সাদাভাবে সুজির হালুয়াটা তৈরি করবেন, তাহলে এখানে চিনির ক্যারামেল অথবা খেজুরের গুড় ইউজ করার দরকার নেই। তো এখন আমি খেজুরের গুড়টা যখন ভালো করে ফুটে উঠেছে, আমি এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গলে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আর এই সুজির হালুয়াটা কিন্তু বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলে তৈরি করতে পারবে। আমার কাছে মনে হয় সবচাইতে সহজ রেসিপি হচ্ছে এটা, কারণ সুজির হালুয়া ঝটপট আর খুবই অল্প সময়ে আপনি তৈরি করতে পারবেন। তো এখন আমি সুজিটাকে দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে হালকা আছে ভেজে নিব। সুজিটাকে বেশি ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। তো হালকা যখন বাদামি কালার চলে আসবে আর সুজিটা একটু ঝুরঝুরে হয়ে যাবে, তো এরই মধ্যে আমি দিয়ে দিব এখানে গুঁড়া দুধ। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়া দুধটা ইউজ করবেন। গুঁড়া দুধ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটাকে হালকা ভেজে তারপর ব্যবহার করতে পারবেন। আমি এখানে এমনিতেই দিয়ে দিলাম। আর এখানে পছন্দ মতো বাদাম, তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সুজির হালুয়াতে ব্যবহার করতে পারবেন। তো আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন আমি নেড়ে চেড়ে আগে থেকে যে গুড়ের পানিটা জাল দিয়ে রেখেছিলাম ওই পানিটা দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু সুজিটা দোলা দোলা ভাব চলে আসবে। এর জন্য অনবরত নেড়ে চেড়ে সুজির হালুয়াটা তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে থাকতে হবে। আর একটা পর্যায়ে দেখবেন যে সুজি থেকে পানিটা টেনে গিয়েছে আর সুজিটা অনেকটাই জর্জরে হয়েছে। তো দেখুন, প্যান থেকে কিন্তু সুজিটা ছেড়ে আসছে। যখন এভাবে প্যান থেকে সুজিটা ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে সুজির হালুয়াটা পারফেক্ট হয়েছে। তো সাথে সাথেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে এভাবে ভেজে নিব। তাহলে কিন্তু সুজির হালুয়াটা অনেকটাই জর্জরে হবে। যারা কখনো সুজির হালুয়া তৈরি করেনি, তারা চাইলে এই সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারবে খুবই সহজ রেসিপিতে। এখন আমি সুজির হালুয়াটাকে একটু ডিজাইন করব। এর জন্য একটা বাটির মধ্যে একটা গ্লাস দিয়ে দিলাম মাঝখানে, আর সাইডে দিয়ে আমি দিয়েছি কিশমিশ। আপনারা এখানে বাদাম কুচি করেও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন। তো আমি এখানে বাদাম দেইনি, শুধু কিশমিশ দিয়েছি। আর এখন আমি সাইড থেকে হালুয়াটা দিয়ে দিচ্ছি।
দিয়ে চাবিচের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে হালুয়াটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আপনারা চাইলে হালুয়াটাকে বরফি শেপেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এই হালুয়াটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। একটা খেয়ে কিন্তু আপনি আরেকটা চেয়ে খাবেন, এতটাই মজার হয় এই হালুয়াগুলো। তো দেখতেই পারলেন সুজি দিয়ে কতটা সুন্দরভাবে আমি হালুয়া তৈরি করে নিলাম। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি গ্লাসটাকে উঠিয়ে নিব। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটাকে আমি চামচের সাহায্যে একটু চেপে চেপে এভাবে সমান করে দিব, তাহলে কিন্তু হালুয়া শেপটা অনেকটা সুন্দর আসবে। তো দেখুন এভাবে গ্লাস দেওয়ার কারণে কিন্তু ডিজাইনটা কতটা সুন্দর এসেছে। এটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি যদি চান এভাবে ডিজাইন করতে তাহলে পারবেন, তা না হলে স্কিপ করে অন্য ডিজাইনে এই হালুয়াটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। হালুয়াটাকে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, ভিডিও শেষের দিকে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন, তাহলে আপনাদেরকে খুঁজে পেয়ে ব্যাগ দিতে আমার সুবিধা হবে। আর ভিডিওতে কমেন্ট করলে আপনাদেরকে খুঁজে বের করা অনেকটাই কষ্ট হয়ে যায়। তো প্লিজ সবাই কমিউনিটিতে একটা ছোট্ট করে কমেন্ট করবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখুন এভাবে করে আমি পিস পিস করে হালুয়াটাকে কেটে নিচ্ছি। তো এই ছিল আমার আজকে হালুয়ার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।